আপনি যখন অপারেশন করেছেন আপনি অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, আপনার অপারেশন আগের এবং পরের অনুভূতিটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অপারেশনের আগে আমি বিভিন্ন জায়গায় আসলে অনেকজনকে দেখাইছি, আমার এই সমস্যাটা অনেকজন বুঝতে পারে নাই। তারপরে যখন রংপুরে বিভিন্ন জায়গায় অনেকজনকে দেখার পরে নিজস্ব পরামর্শ দেওয়ার পরে অনেকজনই পরামর্শ করে যে আসলে এটা তো নির্ভরিত সম্ভবই না, রংপুরেও সম্ভব না, ঢাকা যেতে হবে না, দেশে বাইরে যেতে হবে। তো জিল্লুর হাসান স্যার উনি আশ্বস্ত করছে আসলে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার জিল্লুর হাসান রনি, কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পঙ্গু প্রতিষ্ঠান নিটোরে বা পঙ্গু হাসপাতাল কর্মরত আছি। আজকে আমাদের বিশেষ একটা রোগীর সাথে আপনাদের পরিচয় করে দিতে যাই। বিশেষ করে যারা আমরা উত্তরবঙ্গের বাসিন্দা, আমাদের উত্তরের যে 8 জেলা আছে, এই 8 জেলার মধ্যে আমরা প্রথমবারের মতো আর্থোস্কোপের মাধ্যমে এসিএল লিগামেন্ট অপারেশন করেছি। রংপুরে কিছু কাজ টুকটাক হয়েছে, তা বাদে 8 জেলা যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ইভেন নীলফামারী, এর মাঝে উনি প্রথম অপারেশন করেছেন আর্থোস্কোপের মাধ্যমে। আমরা মেশিন ঢাকার যে লেটেস্ট টেকনোলজি এবং লেটেস্ট মেশিনটাকে আমরা ঢাকা থেকে নিয়ে এসেছি, ওনার জন্য অপারেশন করেছি। আমাদের যে রোগী আছেন উনি আমাদের নীলফামারী শহরের বাসিন্দা। আমাদের গর্বের বিষয় যে এখন থেকে এই অপারেশনগুলি নিয়মিত নীলফামারী শহরে হবে। আমি ঢাকা পঙ্গু হাসপাতালে আছি এবং আমরা সুদীর্ঘভাবে 5-7 বছর ধরে নিয়মিত অপারেশন করছি ঢাকায়। আর আমি চেষ্টা করছি ঢাকার মেশিনটাকে আপনাদের দূর করে নিয়ে আসার জন্য, যেন আমরা যারা আছি লিগামেন্ট জটিলতা ভুগছি কিন্তু আসলে আমরা জানি না যে কোথায় যেতে হবে। এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের কাছে আসুন, আমরা আমাদের পরীক্ষার মাধ্যমে দেখে আমরা আপনাকে সঠিক সিদ্ধান্ত দিব যে আপনার লিগামেন্ট ছিঁড়ে গেছে কিনা। যদি ছিঁড়ে দিয়ে থাকে এর জন্য ঢাকা বা দেশের বাইরে যাওয়ার কোনো কারণ নাই, এখন এখানেই হবে, আপনার প্রাণের শহরেই হবে। আমাদের কাছে আসতে পারবেন, আমাদের জন্য মাত্র আমরা একদিন রাখি, অবসর পরের দিন আমরা ছেড়ে দিই, আপনি নির্দ্বিধায় বাসা চলে যেতে পারবেন। এর জন্য কোনো ধরনের কাটা ছেঁড়া হয় না, জাস্ট দুটো ফুটো করে আমরা 2 মিলিমিটার দুটো ফুটো করে আমরা ছেড়ে দিই। এবং আপনি নিজে আপনার অপারেশন দেখবেন যে কিভাবে হচ্ছে, কিভাবে করছি আমরা। এই অত্যাধিক অপারেশন এখানেও যা করা হয়, দেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশে একইভাবে অপারেশন করা হয়। সুতরাং আপনার প্রযুক্তিগত ভাবে একদম আপনি যা পাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে একই প্রযুক্তি ব্যবহার করছেন। বড় সুবিধা হচ্ছে আপনি যখন আপনার বাসায় থেকে অপারেশন করতে পারবেন, সেটা কিন্তু আপনার শরীরের জন্য, মনের জন্য, আপনাদের করতে যারা আসবে তাদের জন্য একটা কমফোর্ট জোনের ব্যাপার। আপনি যখন আপনি ঢাকায় যাবেন বা দেশের বাইরে যাবেন, ওর সাথে আরো 5-7 জন যেতে হবে, তাদের খরচ, বিভিন্ন খরচ কিন্তু আরো বেড়ে যায়। অনেকে আবার টেনশন থাকেন যে আসলে কোথায় যাবো, কার কাছে যাবো, কিভাবে করতে হয়, কি করতে হয়, অনেকে জানি না আমরা। ফলে এই অপারেশন থেকে আমরা পিছিয়ে যাই। কিন্তু এখন পুনর্দিনের এখন কারণ নাই, আমরা প্রযুক্তি নিয়ে এসেছি, আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সঠিক সিদ্ধান্ত দিব, যদি অপারেশন হয় যে আমাদের এখানে। সুতরাং আপনাদের যারা ভাবছেন যে অপারেশনটা কি ধরনের হবে, এটা নিয়ে একদম দুশ্চিন্তা করার কারণ নেই। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। এই উত্তরবঙ্গে যা আছে একদম লেটেস্ট মেশিন আমরা করছি। তো এটা আমরা যারা অপারেশন করেছি, গত সপ্তাহে আমরা ওনার প্রথম অপারেশন করেছি। আমাদের যে রোগী ওনার উনি আমাদের নীলফামারী শহরের বাসিন্দা। ওনার কাছে ছোট্ট করে দিই, আপনি যখন অপারেশন করেছেন আপনি অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, আপনার অপারেশন আগের এবং পরের অনুভূতিটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অপারেশনের আগে আমি বিভিন্ন জায়গায় আসলে অনেকজনকে দেখাইছি, আমার এই সমস্যাটা অনেকজন বুঝতে পারে নাই। তারপরে যখন রংপুরে বিভিন্ন জায়গায় অনেকজনকে দেখার পরে নিজস্ব পরামর্শ দেওয়ার পরে অনেকজনই পরামর্শ করে যে আসলে এটা তো নির্ভরিত সম্ভবই না, রংপুরেও সম্ভব না, ঢাকা যেতে হবে না, দেশে বাইরে যেতে হবে। তো জিল্লুর হাসান স্যার উনি আশ্বস্ত করছে আসলে যে ভালো মানুষ। উনি কিছুদিন আগে উমরা করে আসছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে হজের জন্য কবুল করুন। উনি আমাকে বলছে যে আমার ছোট ভাই হলে যেটা করবো আমি আপনার জন্য সেটাই করবো। ওনার এই কথা রাস্তার উপরে আল্লাহ তাআলা আমার ভিতরে এরকম একটা জিনিস করে দিচ্ছে যে আসলে ওনার প্রতি আমি আশ্বস্ত হয়ে গেছি। আসলে অপারেশনটা হওয়ার পূর্বে যেরকম একটা অনুভূতি ছিল, অপারেশন হওয়ার পরে আলহামদুলিল্লাহ ওরকম আর কোনো কিছু মনে নেই। আসলে অপারেশন হয়েছে এরকমই আমার মনে হয় না যে আসলে আমি অপারেশন হয়েছি। অপারেশন করেছেন, দেখেন ওনার বাসা থেকে উনি আবার 38,000-এর মাঝখানে থেকে অপারেশনটা করেছেন, একটা হোমলি ফিল করেছেন। এটা কিন্তু বড় বিষয়। আর আমরা অপারেশনের পরে একদিন পরে ছেড়ে দিয়েছি, উনি আরো কমফোর্ট জোন চলে গেছেন। ফলে একটা আমরা যেহেতু জানি না, অনেক সময় টেনশনে করে যাই, লিগামেন্ট কোথায় যাব, কার কাছে যাব, অপারেশন ভালো হবে কিনা, এই আমি কবে নাগাদ হবে। এটা যখন অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে অনেকে আবার অপারেশন থেকে ছিঁড়ে যায়। এখন ভাবনার কোনো কারণ নেই। আপনার যদি কোনো মনে সন্দেহ থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে ভাববেন যে আপনার লিগামেন্ট ছিঁড়ে গেছে, এটা ভাবার বুদ্ধি হচ্ছে আপনি যদি দেখেন কোনো কারণে পা মচকে যাওয়ার পরে পা ফুলে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে আপনার ব্যথা যাচ্ছে না, এবং সেই সাথে আপনি দৌড়াতে পারছেন না, সেই সাথে আপনি সিঁড়ি উঠতে নামতে কষ্ট হচ্ছে, ডিসকমফোর্ট হচ্ছে এবং পাটা নড়ে যাচ্ছে, সরে যাচ্ছে, পা ঘেরে আপনি নামাজ করতে পারছেন না, এই ধরনের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ক্লিনিক্যালি আপনাকে একটু পাটা টেনে দেখবো এবং একটা পরীক্ষার মাধ্যমে আপনাকে কনফার্ম করে দিতে পারবো যে আপনার লিগামেন্ট ছিঁড়ে গেছে কিনা। তারপর সিদ্ধান্ত আপনাদের। আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ। আমাদের এই উত্তরবঙ্গে যে লিগামেন্ট রোগীরা আর অন্য কোথাও যেতে হবে না, আমাদের পাশে থেকে এই শহরে অবসম্ভব। সকলকে ধন্যবাদ।